দর্শক, জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর নিয়ে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং চলছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মাননীয় উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের সাথেও সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ সময়ে তিনি চলমান রোহিঙ্গা সংকট এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ নানা দিক নিয়ে আলোচনা করেন। সফরের অংশ হিসাবে ইউরোপীয় কমিশনার গত 1 থেকে 2 মার্চ 2025 তারিখে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ স্থানীয় জনগণের সাথে মত বিনিময় করেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি বাংলাদেশ সফর করেছেন সম্প্রতি। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মিস জুলি বিশপ গত 22 থেকে 25 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টা মাননীয় হাই রিপ্রেজেন্টেটিভের সাথে সাক্ষাৎ করেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এই বছরের শেষের দিকে আয়োজিতব্য রোহিঙ্গা সংকট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মিস বিশপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রধান উপদেষ্টা তার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মিস বিশপ বাংলাদেশ সরকারকে অবহিত করেন যে জাতিসংঘের মহাসচিব মার্চের মাঝামাঝি সময় বাংলাদেশ সফর করবেন, যেটা আজকে থেকে শুরু হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জনাব ফিলিপো গ্র্যান্ডির নেতৃত্বে ইউএনএইচসিআর এর একটি প্রতিনিধি দল 26 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 2025 পর্যন্ত বাংলাদেশ সফর করেছে। সফরকালে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার মাননীয় হাই রিপ্রেজেন্টেটিভের সাথে বৈঠক করেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। জনাব ফিলিপো গ্র্যান্ডির সফরে রোহিঙ্গা সংকট বিষয়ক চ্যালেঞ্জসমূহ এবং এর সমাধানে বাংলাদেশের সাথে জাতিসংঘের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় মার্কিন পররাষ্ট্র নীতির নতুন দিক নির্দেশনা নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষিতে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তার প্রসঙ্গটি উঠে আসে। বিশ্বের অনেক স্থানে ইউএনএইচসিআর তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে জানিয়ে শরণার্থী বিষয়ক হাইকমিশনার উদ্বেগ প্রকাশ করেন যে বর্ণিত বাস্তবতায় আন্তর্জাতিক সহায়তার পরিমাণ ক্রমশ সীমিত হয়ে আসতে পারে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে এই বছরের শেষের দিকে আয়োজিতব্য রোহিঙ্গা সংকট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সংকট নিরসনে কার্যকরী সমাধান আবিষ্কার করা এবং একই সাথে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় নতুন দাতাদের একত্রিত করা সম্ভবপর হবে। আপনারা জানেন যে গত 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশের নাগরিকদের সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিএসএফ মহাপরিচালকের প্রতি জোর আহ্বান জানানো হয়। বৈঠকে যে সকল বিষয়ে মতৈক্য হয়েছে এগুলোর মধ্যে রয়েছে সীমান্তের মধ্যে 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে যৌথ পরিদর্শন ও যৌথ আলোচনার ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক নির্মাণ, বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন, বিশেষ করে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন গবাদি পশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, স্বর্ণ, অস্ত্র, জাল মুদ্রা নোট প্রভৃতি চোরাচালান রোধ এবং এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য আদান প্রদান, আন্তর্জাতিক সীমানা আইন